ওকে, আজ হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউডের ডে 1 ক্লাস। ওকে, দেখো এই যে ডেমো ক্লাসগুলো হচ্ছে, এগুলো আমরা যখন কন্টিনিউ করব এই ক্লাসগুলো কিন্তু কনসিডার হবে, ঠিক আছে? তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবে। আচ্ছা, তার আগে দেখো এখানে মক টেস্টের অ্যানালিসিস ছিল। ওকে, এটা আগে করে নেব। তো অলরেডি তোমরা আগের দিন মক টেস্ট দিয়েছো। যারা মক টেস্ট দিচ্ছ না তাদের প্রধানত একটা ভয় কাজ করছে, হয়তো ভয় কাজ করছে, না হয় টাইম ম্যানেজ করতে পারছো না। ঠিক আছে, মানে স্টাডি করবে আর পড়বে তবে তো মক টেস্ট দেবে। দুটো কন্ডিশন হতে পারে। প্রথম থেকেই চেষ্টা করো যে টাইম ম্যানেজ করা। ঠিক আছে, যখন মক টেস্ট হচ্ছে তখন মক টেস্ট দাও, তবে সেটা এফেক্টিভ হবে। তার মানে তুমি মক টেস্ট দিলে না, তার মানে পড়লে না। তুমি পড়লে নিশ্চয়ই মক টেস্ট দিতে, সেই ভয়টা কাজ করতো না। সবাই চেষ্টা করো মক টেস্টগুলো যখন আছে তখনই দেওয়া। মাত্র 12 জন মক টেস্ট দিয়েছো দেখতে পাচ্ছি। এই হচ্ছে রেজাল্ট, অলরেডি তোমাদের গ্রুপে আমি রেজাল্ট দিয়ে দিয়েছিলাম। ম্যাক্সিমাম রেকর্ডিং ক্লাসের বসে থাকছে, এটাও কিন্তু গুড সাইন নয়। চেষ্টা করো লাইভ ক্লাসেই জয়েন করো। ওকে, ম্যাক্সিমাম মার্কস কিন্তু 100%ই রয়েছে এবং অনেকেরই 100% আসে দেখতে পাচ্ছি আমরা। তো অ্যাভারেজ রেজাল্ট 70%-এর ওপরেই রয়েছে। কয়েকজন হয়তো বুঝতে পারোনি বলে টেস্ট সঠিকভাবে দিতে পারোনি বলে কম মার্কস হয়েছে। নেক্সট বার চেষ্টা করো ভালোভাবে দেওয়া, ঠিক আছে? আর কোনো সমস্যা যদি হচ্ছে মক টেস্ট রিলেটেড, তাহলে আমাকে পার্সোনালি বলতেও পারো। কারণ 54 সেকেন্ড এটা তো মক টেস্ট দেওয়ার কোনো একটা হলো না, টাইম। ঠিক আছে, হয়তো ক্লিক করে বেরিয়ে গেছো, এটা করবে না। ঠিক আছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমার দেখা যায়। চলো, নেক্সট টাইম থেকে এগুলো মাথায় রাখবে। তোমরা রিসার্চ অ্যাপটিটিউডের টপিকে আসবো, আগে এই প্রশ্নগুলো দেখে নাও। একদম সিম্পল একটা ডিআই দিয়েছিলাম, যাতে তোমরা সবাই মোটামুটি পড়ে উঠতে পারো। এবং অবশ্যই এটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, এরকম নয় যে যে কোনো একটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, কিউআই কিউজি হচ্ছে। ওকে, এখানে অনেকেই রয়েছে হয়তো যে মক টেস্টটি দাওনি, কিন্তু কোয়েশ্চেন্সের সলিউশনগুলো দেখে নাও। ডাইরেকশন পড়ো, কি বলা আছে টেবিলে দেখো। দ্য ফলোয়িং টেবিল gives the percentage of people having knowledge of different programming language. ওকে, এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে এবং পার্সেন্টেজ অফ পিপল এখানে গিভেন রয়েছে যারা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ তারা জানে। যেমন C++ 15% হচ্ছে জানে, সি ল্যাঙ্গুয়েজ 25%, কোবাল হচ্ছে 12%, ফোরট্রান হচ্ছে 13%, জাভা 15%, এলআই এসপি 10%, পাইথন হচ্ছে 10%। পার্সেন্টেজ অফ পিপল হ্যাভিং নলেজ অন পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা গিভেন রয়েছে। তারপর কি বলেছে, assuming the total number of people having knowledge about programming language is 12 lakh, এটাও দিয়ে দিয়েছে। 12 লক্ষ হচ্ছে টোটাল রয়েছে, এটা বলে দিয়েছে। ওকে, ভেরি সিম্পল হয়ে গেল। 12 লাখ হচ্ছে টোটাল পপুলেশন আছে বা পিপল আছে ধরো, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, এবং পার্টিকুলার কী কী ল্যাঙ্গুয়েজ আছে এখানে মেনশন, তার কত পার্সেন্ট করে সেটাও বলে দেওয়া রয়েছে। তাহলে সিম্পল হয়ে গেল প্রশ্ন, এরপর অ্যান্সারগুলো করতে হবে। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, হাউ মেনি পিপল হ্যাভ নলেজ অ্যাবাউট সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের এমন কতজন আছে যারা সি ল্যাঙ্গুয়েজ জানে, 25% হচ্ছে রয়েছে। 25% মানে আউট অফ 12 লাখ 25% বের করতে হবে। তাহলে 100 রেখে দেবে, মাল্টিপ্লাই করে দাও 12 লাখ। এবার দুটো শূন্য ক্যান্সেল করো, হয়ে গেল। দুটো শূন্য ক্যান্সেল হলো, ঠিক আছে, 100 দুটো শূন্য ক্যান্সেল হলো। এরপর 25 আর 12 গুণ করে নেবে। ঠিক আছে, কত আসবে, 300 হবে 25 আর 12 গুণ করলে। কিন্তু এখানে তিনটে শূন্য রয়েছে, তিনটে শূন্য দিয়ে 3 লাখ হলো। অপশন 2 হতে পারে।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 এর অপশন 2 কারেক্ট হবে। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সিম্পল ছিল। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ পিপল হ্যাভিং নলেজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, লিপস আর হচ্ছে জাভা, তিনটের ক্ষেত্রে বলেছে। তাহলে দেখো টোটাল তো পুরোটা আমাদের জানা রয়েছে, ঠিক আছে? টোটাল কতজন হচ্ছে না 12 লাখ, সব ল্যাঙ্গুয়েজগুলো মিলে। এরপর তিনটে ল্যাঙ্গুয়েজের অ্যাভারেজ চাইছে, এলআইএসপি, পাইথন আর জাভা। এখন আমরা এখানে কি করব, সহজ করার জন্য এই পার্সেন্টেজ যা রয়েছে এটাকে হচ্ছে এই পার্সেন্টেজটাকে অ্যাকচুয়ালি অ্যাভারেজ করে নেব। তারপর পার্সেন্টেজের অ্যাভারেজ যা আসবে আউট অফ 12 লাখের মধ্যে বের করে নেব, ঠিক আছে? তার যোগগুলো কত হচ্ছে 15, 25 আর 10 মিলে 35 হলো টোটাল। এটাকে যদি অ্যাভারেজ করে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে। কত হচ্ছে অ্যাভারেজ? 35কে 3 দিয়ে ভাগ করে দাও, 11.7 এর মতো হবে, ঠিক আছে? 11.7, 11 থেকে 33, তাহলে 2 বাকি থাকছে, 6 আসবে অ্যাকচুয়ালি, কিন্তু 6 পর পর আসবে বলে 7 ধরে নিলাম, ঠিক আছে? এই 11.7% কত হচ্ছে বের করে দাও। তার মানে কি এই পার্সেন্টেজ দুটো জিরো ক্যান্সেল করে দেবো, ওকে? আচ্ছা, পার্সেন্টেজই তো চাইছি, তাহলে আর এটার প্রয়োজনই নেই, ঠিক আছে? আমি দেখিনি ভালো করে, এটার আর প্রয়োজনই নেই, শুধু পার্সেন্টেজই অ্যাভারেজ চাইছি, ঠিক আছে? অ্যাভারেজ পার্সেন্টেজ অফ পিপল হ্যাভিং নলেজ বলে দিয়েছি। তাহলে দেখো একবারই অ্যান্সার চলে এসেছে, অপশন নম্বর 1। ওকে, অপশন নম্বর 1 হবে কারেক্ট। 1 না 2, 2 তে রয়েছে 11.7। ওকে, এটাও সিম্পল ছিল, জাস্ট অ্যাভারেজ চাইছে যে পার্সেন্টেজ অফ পিপল দেওয়া রয়েছে জাভা, এলআইএসপি, পাইথন এই ল্যাঙ্গুয়েজগুলো, আর এই অ্যাভারেজ চাইছে জাস্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। রেশিও করতে বলেছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি ল্যাঙ্গুয়েজ টু দ্যাট অফ নলেজ অ্যাবাউট জাভা। সি ল্যাঙ্গুয়েজ আর জাভা ল্যাঙ্গুয়েজের মধ্যে রেশিও কি হবে? ওকে, আমরা এখানে যা আমাদের পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে এটারও যদি আমরা কি করি রেশিও করি তো সেম অ্যান্সার আসবে। ওকে, তাহলে 15% রয়েছে জাভাতে আর সিতে রয়েছে 25%। এটার রেশিও করো তাও চলে আসবে, কারণ এই পার্টিকুলার পার্সেন্টেজটি তো আউট অফ কত না 12 লাখের মধ্যে রয়েছে, তো ওটা না বের করে ডাইরেক্ট পার্সেন্টেজ থেকে করলেও আসবে, যেহেতু বোথ কেসে 12 লাখ হচ্ছে গুণ থাকবে, ঠিক আছে? 12 লাখ গুণ থাকবে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এই জন্য বলছি, সেই জন্য এটাকে আর লিখলাম, কারণ টোটাল ভ্যালু তো একই রয়েছে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ বার করে খুব একটা লাভ নেই। 5 দিয়ে ক্যান্সেল করো, 5:3, অপশন নাম্বার 2 কারেক্ট। ওকে, অপশন 2 হলো কারেক্ট। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। ডিফারেন্স বের করতে বলেছে, দেখো ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অফ সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোবাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ডিফারেন্স করে নাও, তাহলে সি হচ্ছে 25% পিপল রয়েছে সি ল্যাঙ্গুয়েজ জানে যারা, আর কোবাল হচ্ছে জানে 12%। তাহলে ডিফারেন্স পার্সেন্টেজের কত হচ্ছে? ডিফারেন্স পার্সেন্টেজের কত হচ্ছে 13%। ওকে, এই 13% আউট অফ 12 লাখ কত হবে? পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হবে, 12 আর 13 গুণ করবে। ওকে, 12 13 গুণ করলে কত হয় 156, জিরো থাকছে 3টে, অপশন নাম্বার হয়ে গেল 4 কারেক্ট। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট।
এইভাবে সলভ করতে হতো। লাস্ট কোয়েশ্চেন দেখো, টোটাল নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজ আর কোবাল, তিনটের টোটাল চাইছে, সি, কোবাল আর জাভা। পার্সেন্টেজে কত হচ্ছে টোটাল? 25% রয়েছে সি ল্যাঙ্গুয়েজ, তারপর কোবাল রয়েছে 12%, জাভা রয়েছে 15%। এখান থেকেই দেখো যে কত হচ্ছে, আগে টোটাল দেখে নাও। ওকে, তাহলে টোটাল হয়ে যাবে 5 5 10 আর 2 12, 4 আর 1 5, 52%। তিনটে ল্যাঙ্গুয়েজে টোটাল পিপল কত রয়েছে দেখছি আমরা, 52%। তাহলে আউট অফ 12 লাখ কত হয়? পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল করে দাও, আর 12 আর 52 একবার কষ্ট করে একটু গুণ করো, তাহলে অ্যান্সার চলে আসবে। 12 গুণিত 52 করে দাও, কত আসে দেখো, টোটাল নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি, জাভা, কোবাল। ঠিকই রয়েছে, কত হচ্ছে? 624 হয়ে গেল, অপশন 4 কারেক্ট। তো এইভাবে খুব সহজে অ্যান্সারগুলো দেওয়া যেত। ভয় করবে না, ঠিক আছে, ভয় কাটিয়ে উঠতে হবে। ম্যাক্সিমাম যারা মক টেস্ট দিলে না, হয়তো প্রিপারেশন হয়নি বা ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারছো না, দুটো ক্লাস হলো তবু কিন্তু তোমাদের এখনো ঘাটতি থেকেই গেছে। রেগুলার ক্লাস করো এবং নিজে প্র্যাকটিস করো, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট এই সিচুয়েশনটাকে ওভারকাম করা। একটাই উপায় হচ্ছে প্র্যাকটিস করো, নিজেকে প্র্যাকটিস করতে হবে ডেটা ইন্টারপ্রিটেশন, তবে কি পারবে কিন্তু, ঠিক আছে। জটিল একদমই নয়, একটু সময় দাও, দেখবে ঠিক পারবে। ওকে, তাহলে 5টা প্রশ্ন আমরা সলভ করে নিলাম। ওকে, এটা সেভই রেখে দিই, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, যে মক টেস্টের পিডিএফটা রয়েছে 5টা প্রশ্ন সলভ করাও থাকলো, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে।